রায়হান আর মেহজাবিনের বিয়ে হয়েছে ৮ বছর। ছোট শহরে তাদের সংসার, দুজনেই চাকরি করে। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। আগে যে কথাবার্তা, হাসি আনন্দে ভরা ছিল ঘর, এখন সেখানে নীরবতা বেশি। কাজের চাপ, দায়িত্ব সব মিলিয়ে তারা একে অপরের জন্য সময় বের করতে পারছিল না। অফিসে রায়হানের নতুন সহকর্মী নীলা হাসি খুশি কথা বলতে ভালোবাসে। কাজের ফাঁকে ফাঁকে তাদের আলাপ বাড়তে থাকে। নীলা রায়হানের গল্প মন দিয়ে শোনে, তার ক্লান্তি বোঝে। ধীরে ধীরে রায়হান বুঝতে পারে সে নীলার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রায়হান থেমে যায়। নিজের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করে। সে জানে এই পথ ঠিক নয়। তার মনে পড়ে মেহজাবিনের কথা, যে মেয়েটি তার পাশে থেকে এত বছর সংসার সামলেছে। সেদিন বাড়ি ফিরে সে প্রথমবারের মতো মেহজাবিনকে জিজ্ঞেস করল, আমরা কি আগের মতো কথা বলি না কেন? মেহজাবিন অবাক হয়ে তাকাল, কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আমরা দুজনেই ব্যস্ততাকে অজুহাত বানিয়ে ফেলেছি। সেই রাতেই তারা অনেক কথা বলল, পুরনো দিনের অপূর্ণ অভিমান, না বলা অনুভূতি। দুজনেই বুঝল দূরত্ব তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি আর সময় না দেওয়ার কারণে। পরদিন অফিসে রায়হান নীলার সাথে দূরত্ব রাখল। সে বুঝল মুহূর্তের অনুভূতি সংসারের বছরের বন্ধন ভেঙে দিতে পারে না। সে সিদ্ধান্ত নিল ভুল পথে পা বাড়ানোর আগেই ফিরে আসবে। তাদের সংসারে আবার প্রাণ ফিরল। তারা সপ্তাহে একদিন একসাথে বাইরে ঘুরতে যায়, একসাথে চা খায়, গল্প করে। রায়হান বুঝল পরকীয়া কখনো হঠাৎ শুরু হয় না, শুরু হয় অবহেলা থেকে। আর সেই অবহেলাকে যত্নে বদলে দিলে সম্পর্ক আবারও নতুন হয়ে উঠতে পারে।